ওয়েলকাম টু গান টক। আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে প্রতি শুক্রবারের মতো। এই শুক্রবারেও তোমার সাথে গান নিয়ে কথা বলবো, গান নিয়ে আড্ডা মারবো এবং গানের পেছনের গল্পগুলো শোনাবো বলে। তার সাথে আরো একটা জিনিস তোমাদের বলবো। আমি গত সপ্তাহের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম যে আমাদের আর একটা চ্যানেল লঞ্চ করেছে, সেটার নাম মিথ মন্থন, যেটা লিংক দেওয়া থাকবে এই ভিডিওরও প্রথম কমেন্টে। অবশ্যই কিন্তু মিথ মন্থন চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের গান টক চ্যানেলটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা এখনো গান টক সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিও আমরা দিই প্রতি শুক্রবার ঠিক রাত্রি 9টায়, তাই অবশ্যই ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। গানের পেছনের গল্প শোনাবো। গান টক। আজকে প্রথম গল্পটা তাহলে বলেই ফেলি। সুবীর সেন, বিখ্যাত গায়ক সুবীর সেন অনেকদিন ধরে একটা ভালো গানের সন্ধান করছেন, কিন্তু কিছুতেই সেরকম গান পাচ্ছেন না। এমন সময় আচমকা ফোন এলো সুরকার সুধীন দাশগুপ্তর। তিনি তো শুধু সুরকার ছিলেন না, তিনি গীতিকারও ছিলেন বটে। তিনি সুবীর সেনকে ফোন করে বলেন যে একটা দারুণ গান লিখেছি এবং সেটা সুরও করে ফেলেছি, তুই তাড়াতাড়ি চলে আয়, আশা করি গানটা তোর ভালো লাগবে। আমারও মনে হচ্ছে এই গানটা হিট হতে চলেছে বাংলা গানের ইতিহাসে। সুবীর সেন তড়িঘড়ি করে চলে গেলেন সুধীন দাশগুপ্তর বাড়ি। সুধীন দাশগুপ্ত গিয়ে শোনালেন তাকে এবং গানটা শুনেই সুবীর সেনের অত্যন্ত পছন্দ হয়ে গেল। তিনি মুগ্ধ হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। গানটা রেকর্ড হতে চলেছে রিহার্সাল রুমে। মিস্টার পি.কে. সেন ছিলেন, তিনি ছিলেন গানের বিখ্যাত বোদ্ধা মানুষ। তিনিও কিন্তু সুবীর সেনকে বলেছিলেন যে তুমি কিন্তু ভালো করে গানটা গেও, কারণ এই গানটা বাংলা গানের জগতে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে। সত্যি সত্যি তাই হলো, গানটা হিট হলো, মানে গানটা রিলিজ হওয়ার পরে হিট হলো, সুপার হিট হলো। গানটা কিন্তু অবশ্যই শোনাবো। গানটা হচ্ছে এত আলো আর এত গান, সুবীর সেনের কণ্ঠে, সুধীন দাশগুপ্তর লেখা ও সুরে বিখ্যাত গান। অবশ্যই শুনে নাও। আর আমি ফিরছি আরো একটা গানের গল্প নিয়ে একটু পরে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন আর জীবন, কত আর মধু লগন, কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। কিশোর কুমার বরাবরই খুব খামখেয়ালি মানুষ। তো একবার তিনি গ্রামাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষকে ফোন করে জানালেন যে এবার পুজোতে তিনি বাংলা গান করবেন। কমল ঘোষ তো শুনেই মানে চমকে উঠলেন এবং তিনি যথারীতি আনন্দিত হলেন। তিনি তড়িঘড়ি করে ছুটলেন বোম্বেতে, কিশোর কুমারের সাথে কথা বলেন। কিশোর কুমারের একটা অনুরোধ ছিল যে গানের সুর করতে হবে হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে, কিন্তু তখন হেমন্ত মুখোপাধ্যায় ভীষণ অসুস্থ। গানের কথা প্রথমে লেখার কথা ছিল গৌরী প্রসন্ন মজুমদারের, কিন্তু তিনি লিখতে পারেননি, লিখেছিলেন মুকুল দত্ত। যথারীতি হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন কমল ঘোষ। হেমন্ত বাবু প্রথমে খুব একটা রাজি হননি, কিন্তু কমল ঘোষের জোড়াজুড়িতে তিনি গানের সুর করতে রাজি হলেন। তিনি একটি গানের সুর করলেন। সে বছর অ্যালবামে কিশোর কুমারের 4-4টে গান বেরিয়েছিল। এই অ্যালবামে তার মধ্যে একটি গান সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটা হলো আমার পূজার ফুল। সেই গানটা সুপার ডুপার বাম্পার হিট হয়েছিল এবং রেকর্ডিং এর দিন স্বয়ং কিশোর কুমার হাজির ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। এই হচ্ছে আমার পূজার ফুলের গানের পেছনের গল্প। আমি অবশ্যই ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায় গান টক নিয়ে। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই
সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যদি ভালো লাগে আমাদের গান টকের ভিডিওগুলো। এখন শুনে নাও আমার পূজার ফুল কিশোর কুমারের কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং মুকুল দত্তের লেখনীতে। যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। সে রঙিন আলোর দ্বীপ কোনো দিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন